তারিখ অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে প্রয়াগরাজের মহাকুম্ভের মেলা। এই যোগ এসেছে 144 বছর পর, তাই এইবারের কুম্ভ মেলাকে খুবই পবিত্র বলা হচ্ছে। এই কুম্ভ মেলার বিশেষত্ব হলো নাগা সাধুরা, যাদেরকে সব থেকে বেশি দেখতে পাওয়া যায় এই কুম্ভ মেলার সময়। কিন্তু এই নাগা সাধুরা থাকে কোথায়, কিভাবে একজন ভক্ত নাগা সাধু বা সাধিকা হয়ে ওঠে, সব বলবো আজকের ভিডিওতে। নমস্কার, আমি বিথিকা। আপনারা আছেন গল্পে বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে। আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন। আজকে আমি আমার ভিডিওতে নাগা সাধু সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা হিন্দু সনাতনীরা কৈলাস পর্বতকে দেবাদিদেব মহাদেবের বাসস্থান বলে জানি, যেটি রয়েছে মানসরোবরের তীরে। তিব্বতে একটি স্থানে রহস্যময় একটি আশ্রম রয়েছে, যার নাম হলো সিদ্ধাশ্রম বা জ্ঞানগঞ্জ। ওইখানে যে সকল সাধুরা গেছে তাদের কথা অনুযায়ী ওইখানে যাওয়ার 4টি পথ রয়েছে: কৈলাস পর্বত, চন্দ্রঘাটি, শ্বেতলোকঝিল। কিন্তু চতুর্থ পথটি কারোরই জানা নেই। তবে মনে করা হয় যে উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হলো ওইখানে পৌঁছানোর 4র্থতম পথ। কি ভাবছেন, যাবেন একবার নাকি? গিয়ে দেখে আসবেন? তাহলে বলে রাখি, যেতে পারবেন না। ওই জায়গায় পৌঁছে গেলেও আপনি খালি চোখে তো কিছুই দেখতে পাবেন না। বলা হয় নাকি ওই জায়গাটিকে দেখতে হলে আপনার শরীরকে হতে হবে পুরোপুরি শুদ্ধ, মনকে হতে হবে পুরোপুরি ভগবানের ওপর সমর্পিত। ওই জায়গাটি নাকি সবসময় সাদা চাদরের ন্যায় ঢাকা থাকে, যার মধ্যে সাধু ও ঋষি মুনিদের পবিত্র একটি জগৎ রয়েছে, যেটি কয়েক যুগ ধরে আমাদের সমাজ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এমন নাকি অনেক পুরুষই আছেন যারা ওই সিদ্ধাশ্রমের মাঝে মধ্যেই যাতায়াত করে। ওই সিদ্ধাশ্রমের উল্লেখ রয়েছে বিভিন্ন পুরাণে। বাল্মীকি রামায়ণে বলেছেন যে মহর্ষি বিশ্বামিত্রের আশ্রম সিদ্ধাশ্রম নামেই একটি জায়গায় ছিল, যেখানে তিনি ভগবান রাম ও লক্ষ্মণকে নিয়ে গিয়েছিলেন। একজন ভক্তকে 21 দিন ধরে কৈলাস পর্বতে কঠোর সাধনা করতে হয়, আর 22তম দিনে একজন দিব্য সাধু এসে ওই ভক্তকে তার সাথে নিয়ে যায়। তারপর তারা একটি গুহায় প্রবেশ করেন। গুহার অপর প্রান্তেই রয়েছে সিদ্ধাশ্রম। এইভাবেই একজন দিব্য পুরুষ প্রবেশ করে সিদ্ধাশ্রমে। মহর্ষি বিশ্বামিত্র, বশিষ্ঠ মুনি, ঋষি অত্রি, শঙ্করাচার্য, কৃপাচার্য, বিশ্বপিতামহ সিদ্ধাশ্রমে ঘুরতে দেখা গেছে। এমনকি ওখানে তাদের বাণীও শুনতে পাওয়া গিয়েছিল। একবার এক পর্বতারোহী গোপীনাথ সহস্র বুদ্ধ মানে হিমালয়ের আরোহণ করছিলেন এবং ওই রাস্তায় তিনি হারিয়েও যান। অনেকদিন ধরে ওইখানে ঘোরাঘুরি করার পর একটি বিষাক্ত মাশরুম দেখতে পায় এবং সে খেয়ে ফেলে। আসলে সে জানতো না যে ওই মাশরুমটি বিষাক্ত। মাশরুমটি খাবার পর তার অবস্থার অবনতি হয় এবং সে ওইখান থেকে ওই অবস্থায় ঘুরতে ঘুরতে একটি ঘাটের মধ্যে ঢুকে পড়ে, আর সে জ্ঞান হারিয়ে ফেলে। যখন ওই ব্যক্তির জ্ঞান ফিরল, তখন সে দেখতে পায় তার সামনে অতি সুন্দর একটি গ্রাম রয়েছে। সে জায়গায় সাধুরা তপস্যা করছে। সাধুরা এসে ওই পর্বতারোহীকে খাবার দেয় এবং তার ঘায়ের চিকিৎসা করে। যখন ওই ব্যক্তি সুস্থ হয়ে যায়, তখন কিছু দিব্য সাধুরা তাকে হিমালয়ের বাইরে ছেড়ে দিয়ে যায়। সিদ্ধাশ্রম হলো 16 কলা বিদ্যার একটি কেন্দ্র, যেখানে শিক্ষা শুধুমাত্র তাদের দেওয়া হয় যারা আধ্যাত্মিক মাধ্যমে ভগবানের সাথে যোগাযোগ স্থাপন করে। এই খবর যখনই চারিদিকে ছড়িয়ে পড়ল, তারপরই অনেকেই মাঝে মধ্যে ওই সিদ্ধাশ্রমের খোঁজে বেরিয়ে পড়ত। অনেক গবেষকরাও ওই সিদ্ধাশ্রমকে নিয়ে নতুন কিছু রিসার্চ পেপারও বার করে। এরপর বহু পর্বতারোহী সিদ্ধাশ্রমের খোঁজ বার করার জন্য বের হয়, কিন্তু তারা জানতো না যে ওটা কোনো সাধারণ জায়গা নয়। তারপর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। 1942 সালে একজন ইংরেজ অফিসার ওই জায়গার কথা সামনে নিয়ে এসেছিলেন। বলা হয় নাকি আমেরিকার রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট ওই জায়গার কথাও জানতেন। বৌদ্ধদের প্রাচীন গ্রন্থে ওই সিদ্ধাশ্রমের উল্লেখ পাওয়া যায়। বৌদ্ধ ধর্মে সাঙ্গালীলার উল্লেখ রয়েছে। এই সাঙ্গালীলার অর্থ হল প্রসন্নতার স্রোত। এটি একটি সংস্কৃত শব্দ।
বৌদ্ধ ধর্মে এই জায়গা সম্পর্কে বলা হয়েছে এটি একটি গুপ্ত জায়গা যেখানে আধ্যাত্মিক শিক্ষা দেওয়া হয় এবং এটি বাইরের জগৎ থেকে সম্পূর্ণ আলাদা। ওইখানে নাকি মানুষের বয়স একই থেকে যায়। যেখানে সাধারণ মানুষ 100 বছর পর্যন্ত বাঁচতে পারে না, সেখানে ওই দিব্য পুরুষেরা 1000 বছর অথবা তারও বেশি সময় পর্যন্ত বাঁচে। নাগা সাধুদের মধ্যে নাকি যোগীদের মতোই ক্ষমতা থাকে, যার মাধ্যমে তারা ওই বিশেষ জায়গায় প্রবেশ করার ক্ষমতা রাখে। তারা কুম্ভমেলায় দলে দলে আসে, আবার হঠাৎ কোথায় হারিয়ে যায় যেন। সারা বছর তাদের আর খোঁজ পাওয়া যায় না। এ থেকে অনুমান করা হয় তারা আসলে ওই সিদ্ধাশ্রমে চলে যায়, তাদের আশ্রয়স্থলে। আপনাদের কি মনে হয় এই নাগা সাধুরা কোথায় থাকে তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না।